You only call me on the weekends when you're out and about, only chasing highs. You need me. He brings me flowers on a Tuesday. He gives me good loving, something that I never thought existed. I know what I need, ain't gonna lie. I know what I want, speaking my mind now. A queen is a king to be by her side. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকালের গরমা গরম চায়ে একদম রেডি। সকালবেলা আর্লি ওঠো অথবা লেট করে ওঠো, দেখবে চা খেতে গিয়ে অনেকটাই সময় চলে যায়। তোমাদের সাথে এরকম হয় কিনা আমাকে জানিও। চা নিয়ে বসে ওই মোবাইল দেখছি, বাড়ির লোকের সাথে আড্ডা দেওয়া হলো, সৌরভ আর আমি একটুখানি গেছিলাম, আধ ঘন্টা গন। অ্যাকচুয়ালি আজকে আমি একটুখানি তাড়াতাড়ি উঠেছিলাম, বাড়ির বেশ কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো সারবো বলে। এখানে না এখন ওই একভাবে বৃষ্টিটা হচ্ছে না, তো বাড়ির এরকম অনেক কাজ আছে যেগুলো কিনা বৃষ্টি পড়লে করা যায় না। যেমন ধরো জামা কাপড় কাচা, আমরা ঘুরে বেরিয়ে এসেছি, প্রচুর কিছু কাছাকাছি আছে। তো আজকে আমি সৌরভের সাথে আলোচনা করছিলাম যে এই অগাস্ট মাস পড়লো, এবার জন্মাষ্টমী প্ল্যানিং করতে হবে। আর এই মাসটা পুরো একদম জ্যাম প্যাকড প্রোগ্রাম। আমার বন্ধুরা আসছে, জন্মাষ্টমী আছে, দাদার মেয়ের জন্মদিন, আমরা এই উইকেই যাচ্ছি। তো সব মিলিয়ে বেশ ভালোই কাটবে। আর অগাস্ট মাস পড়লো মানেই হচ্ছে এটা পুজো পুজো ভাবে, একটা শপিং করতে হবে, পুজো আসছে। আর এবারে তো অক্টোবরের একদম ফার্স্ট থেকেই পুজো। দিল্লি থেকে ঘুরে আসার পর যতবারই ব্যালকনিতে আসছি মনে হচ্ছে এবার একটুখানি ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন। দেখতেই পাচ্ছ ব্যালকনিটা যথেষ্ট নোংরা হয়েছে, আর যেহেতু এই গ্রাসটা আছে তো মেনটেনেন্স ডেফিনেটলি বেড়ে গেছে। তো আমি আজকে ভেবেই রেখেছিলাম ওয়েদারটাও ভালো আছে, আজকে ভালো করে আমি ব্যালকনিটা পরিষ্কার করব। আর এই যে বাঁশগুলোকে যথাস্থানে আবার প্লেস করে দেবো। দেখো এই যে এই পাইপটা ঢাকাই আমার মেন কাজ ছিল, তো তার জন্য একটা ভালো ব্যবস্থা করলাম। আর সেই বাঁশগুলোকে যদি অন্য জায়গায় রেখে দিই তাহলে তো সেটা কোনো পারপাস সলভই করলো না, তাই জন্য আবার সেগুলোকে যথাস্থানে আমি প্লেস করে দিয়েছি। মোটামুটির মধ্যে ক্লিন হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে বলো। ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখবে নিজের মনটাও ভালো লাগে, আর একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কিন্তু কাজ করে। শুধু ভালো করে ফ্লোরটা ক্লিন করে দেবো, তাহলেই হয়ে যাবে। মাসি এসে ভালো করে পোছা লাগিয়ে দেবে। তোমরা খালি কালকে একবার বলে দিয়েছো যে প্রোটিন খেতে হবে, ম্যাডাম কিন্তু প্রোটিন ছাড়া কথা বলছে না। কালকে চিকেন, আজকে আবার ডিম সকাল সকাল, তাই জন্য তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে বলো। হ্যাঁ সত্যি কথা, থ্যাঙ্কস টু ইউ, নইলে কিন্তু একদম ডাউন হয়ে গেছিলাম। আজকাল উইকনেসটা নেই, এটাই আর কি। আজকে যদি আরেকটু চিকেন পেটে পড়ে তাহলে একদম ঠিক হয়ে যাবে 100%। যেহেতু বাড়ির কাজ আছে তাই জন্য আমি ঝটপট ব্রেকফাস্ট বানাচ্ছি। এখন যদি আমি বলি যে ডিম সেদ্ধ পাউরুটি, স্যার বলবে এত সিম্পল, একটু ভালো কিছু বানাতে পারতে। তাহলে আমি যে স্যান্ডউইচ বানিয়েছি, তো এই দেখো স্যান্ডউইচের নমুনা। একটুখানি ডিমটা যে সেদ্ধ করেছিলাম সেটাকেই কাট করে দিয়ে দিয়েছি, টমেটো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটুখানি ওই গোলমরিচ দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে স্যান্ডউইচ। মানে যেটা আর কি কামড়ে কামড়ে খাবে সেটাই আর কি একটু স্লাইস করে দিয়ে দিয়েছি, ব্যাপারটা মিটে গেছে। চলো আজকে সকাল সকাল কিন্তু পুরো সুখবর পেয়ে গেছি। আমাদের যে লোকাল মাছের দোকানের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ছবি পাঠিয়েছে যে বেশ বড় বড় সাইজের নাকি ইলিশ মাছ এসেছে। মানে জেনারেলি এখানে 900-950 গ্রামের ইলিশ মাছ না পাওয়া যায় না, ওই 600-700 গ্রামের খোকা ইলিশ পাওয়া যায়, সেগুলো অতটা টেস্ট হয় না। তো এইগুলো এসছে নাকি জাস্ট কালকেই এসেছে, বলছে টাটকা আছে দাদা নিয়ে যান। তো কি বলছো, নিয়ে আসবো? নিয়ে এসো। এবারে তো ইলিশ খাওয়া হয়নি আমাদের, সেই জামাই ষষ্ঠীর দিন একবার খাওয়া হয়েছিল, তারপরে বর্ষা ঢুকে গেছে, কিন্তু আমাদের বাড়িতে ইলিশ ঢোকেনি। তো আজকে একটু ইলিশ উৎসব হয়ে যাক নাকি, লাঞ্চটা পুরো জমে যাবে। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল আর তার সাথে ইলিশ মাছ ভাজা গরম ভাতে। ও তো মাছ পেয়ে গেছি, মোটামুটি এই 920 গ্রাম ওজন ছিল, আর এখানে না 1100 টাকা পার কেজি নিচ্ছে। তো মাছটা যখন কাটছিল দেখে তো ভালোই লাগলো, এখন খেয়ে দেখতে হবে কিরকম হয় আর কি। চলো যাওয়া যাক, মিশন অ্যাকমপ্লিশড। আজকে সকাল থেকে মেনু ডিসাইড হয়ে গেছে, আর দেখতেই পেলে স্যারের মুখে চওড়া হাসি। না মাছটা বেশ ভালো পেয়েছে বলেই মনে হলো। তো আমার স্নান সারা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। ইলিশ মাছ হলে একটা সুবিধা আছে, তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। ইলিশ মাছের ভাজা করবো আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল হবে, আর গরম গরম রান্না করে খেলেই কিন্তু বেশি ভালো লাগে। তাই সব কাজবাজ সেরে আমি কিচেনে আসলাম।
দেখো ভালো মাছের সাথে লাগবে ভালো সর্ষের তেল। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 2টো পাউচ আমি আনিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আজকে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো। এত সুন্দর রিচ একটা অ্যারোমা। ইমামির এই কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলটা কিন্তু মাছ রান্না করার জন্য আদর্শ। সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। একে তো ইলিশ মাছ, তার মধ্যে ইমামির কাচ্চিঘানি সর্ষের তেল, দুয়ের যুগলবন্দি সুপার হিট। এদিকে মাছ ভাজা চলছে আর আমি সর্ষে পোস্ত ঝালের প্রিপারেশনে শুরু করে দেবো। তো আজকে আমি ইউজ করছি মন্ত্রা সর্ষে পোস্ত এই মিক্সটা। দেখো বাড়িতে সবসময় সর্ষে পোস্ত অ্যাভেলেবেল থাকে না, একটু ব্যাপারটা ট্রিকিও বটে, আবার সেটাকে বাটো, অনেক সময় বাটতে গিয়ে তেতো হয়ে যাওয়ার চান্সও থাকে। কিন্তু মন্ত্রার এই সর্ষে পোস্ত মিক্সটা ইউজ করলে সেই সমস্ত ঝুট ঝামেলা নেই। তবে এটা ইউজ করার আগে 8 থেকে 10 মিনিটের জন্য কিন্তু এটাকে সোক করে রাখতে হবে, সেটাই এখন আমি করে নেব। প্যানের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত পেস্টটা অ্যাড করে দিতে হবে। আর এটা কিন্তু ভীষণই সহজ ইউজ করা। যারা তোমরা নতুন রান্না শিখছো তাদের জন্য আমি স্পেশালি বলবো, নতুন নতুন রান্না বানিয়ে তোমরা বাড়ির লোককে কিন্তু তাক লাগিয়ে দিতে পারবে। আর লাস্টলি কিন্তু অবশ্যই অ্যাড করে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আজকে লাঞ্চ প্ল্যাটারটা শুধু দেখে নাও, গরম গরম ভাত, তার সাথে আছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল। চলে এসো নাকি? একদম, আমি এখন বাবুটি সেজে রেডি। আর ঘর না পুরো ইলিশ মাছের গন্ধে একদম মমা করছে। আশেপাশে বাড়ি থেকে আসতে পারে কিন্তু ইলিশ মাছ চাইতে। চলো লেটস স্টার্ট। বলো কিরম হয়েছে? দারুণ। আর অন্যান্য সর্ষে পোস্ত মিক্সের মতো কিন্তু তেতো নয়, এটা সবচেয়ে ভালো। আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে খেতে না? আর মাছটাও বেশ ভালো। কিন্তু ইলিশ মাছ দিয়ে লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হলো, বাট তার সাথে যদি একটু ইলিশে গুঁড়ি বৃষ্টিটা পেয়ে যেতাম তাহলে ব্যাপারটা আরো জমে যেত। কিন্তু কোথায় বৃষ্টি, কি রোদ। আর সৌমি বলছিল না যে অগস্ট মাস পড়তেই কিরকম একটা যেন পুজো পুজো ব্যাপার এসে গেছে। ব্যাপারটা অগস্ট মাসে না, ব্যাপারটা হচ্ছে ওয়েদারে এরকম সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখেছো, ঠিক যেন মনে হচ্ছে শরৎকাল এসে গেল বুঝি। তো যাই হোক, একটা জিনিস নিয়ে ভাবছিলাম তোমাদের সাথে আলোচনা করবো। আমরা দিল্লি থেকে ফেরার পর দেখলাম কমেন্ট সেকশনে এই কথাটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। আর সেটা হচ্ছে কি আমার জব রিলেটেড। সৌরভ কি অফিস করে, সব সময় তো দেখি ক্যামেরার সামনে ঘুরঘুর করে। তো এই ব্যাপারটা নিয়ে না আমি আগেও ডিসকাস করেছি, কিন্তু আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার রোজই অ্যাড হচ্ছে। তোমরা সবসময় আপডেটেড থাকো না ব্যাপারগুলো নিয়ে, কোনো প্রবলেম নেই। আমি আবারও বলে দিচ্ছি, দেখো আমি যেই শিফটে কাজ করি অফিসে সেটা হচ্ছে কি সন্ধ্যে 6টা থেকে রাত্রি 2টো অবধি। মানে আমি হচ্ছে কি একটা টিম লিড, আর আমার টিমটা না অ্যাক্রস বাউন্ডারি স্প্যান করে, মানে ইউকে, নেদারল্যান্ডস অ্যান্ড ইউএস 3টে টাইম জোনে কাজ করে। তাই আমি যেই শিফটটায় কাজ করি সেটা কোয়েনসাইড করে 3টে টাইম জোনকে। আর এটা না খুব একটা ডিফিকাল্ট জব, মানে প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 2টো অবধি কাজ করা। তো দ্যাটস পার্ট অফ দ্য জব, দ্যাটস পার্ট অফ দ্য বিজনেস, সেটা ঠিক আছে। বাট আমাকে কি ক্যামেরার সামনে তোমাদের দেখতে ভালো লাগে না? এরকম করে তোমরা বলেছো যে সৌরভকে সবসময় ক্যামেরার সামনেই দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ইউটিউবটা আমি ভালোবেসে করি, বাট তোমাদের ভালোবাসা পাই বলেই না করি বলো। তো তোমরা যদি এরকম করে বলো মনটা খুব ব্যথা লাগে। তোমরা যদি বলো যে না সৌরভ তুমি অফিসই করো আর ক্যামেরার সামনে এসো না, তাহলে আর কি মনে ব্যথা নিয়ে ক্যামেরার পেছনেই থাকবো আর ক্যামেরার সামনে আসবো না। ম্যাডামের যে মাঝে মাঝে মাথায় কি ভূত চাপে ভগবানই জানে। কোথায় খাওয়া দাওয়ার পর একটু দিবানিদ্রা দেবে তা না, চললো এখন শপিং। না আমি তোমাদেরকে বলছি, দেখো রোদটা এমনিতে কিন্তু খুব ভালো লাগে। তোমাকে নামিয়ে দিচ্ছে, 8 ঘন্টা দাঁড়াও, ধরে একটু রোদে সেঁকে নাও, তারপর বাড়ি যাও। না অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে একটুখানি কেনাকাটা করতে। তো এই উইকে আমাদের দাদাদের বাড়ি যাওয়া, তো পুচকেটার জন্য তো গিফট কেনা হয়ে গেছে, কিন্তু একটা জামা কিনবো না। তো ওর জন্য একটা জন্মদিন বলে কথা, তো একটার জন্য জামা কিনবো। দাদার রাখির গিফট কিনবো, রাখির সামনেই। ওই দিনকে যেতে পারবো কি পারবো না জানি না। আর এবারে রাখিটা একটু স্পেশাল বলতে পারো। কি রিজন তোমাদেরকে আমি পরেই বলবো, কারণ এখন বলাটা ঠিক হবে না, কারণ এটা আমাদের ব্যাপার নয়, এটা দাদাদের ব্যাপার। তো পরেই আমি ডিসক্লোজ করবো। তো দাদাকে রাখিটা দিয়ে আসবো আমি। আর কি একটুখানি যাই, জন্মদিন যদি নিজেদের একটু কেনাকাটা হয়, নিজের আর ভাই যে জন্মদিন বলো, আমারও তো কিছু প্রাপ্য হয়
নাকি? বাবা ঠিক আছে, আর কিছু বললাম না। না সৌমি রাখির কথা বলছিল, বড়রামার বাড়িতে সাধারণত রাখি পূর্ণিমায় পুজো হতো, বাট এই করোনার পর থেকে ব্যাপারটা ইরেগুলারাইজ হয়ে গেছে। তো মা জিজ্ঞাসা করছিল কি করবো, এবার পুজো করে নেবো নাকি তোরা যখন আসবি পুজোর সময় তখন করবো। পুজোর সময় না ওই কোজাগুড়ি পূর্ণিমায় একটা পূর্ণিমা থাকে, কিন্তু ভীষণ ওই সময় রাশ হয়, প্রত্যেকের বাড়িতে পুজো থাকে, ঠাকুর মশাই পাওয়া খুব মুশকিল, তাই বললাম যে না করেই নাও, কারণ ওই দিনকেই বাড়িতে পুজোটা যেহেতু হয় ওটাই হওয়াটা বেটার। আর আমরা শনি রোববার কোথাও বেরোইনি, কারণ মলে ভীষণ ভিড় থাকে, আর এই ভর দুপুরবেলা গেলে ফাঁকা পাওয়া যায়। ভাগ্যে শনি রোববার বার করোনি, অবস্থায় ছিলাম না, তাই অবস্থায় ছিলাম না এক্স্যাক্টলি। আর তোমাদেরকে বললামই যে আমার অফিস হচ্ছে 6টা থেকে, তাই অফিসের দোয়াইটাও আমরা দিতে পারি না, যেতেই হয়, আর কি করবো। না কিনে নিয়ে চলে আসি, কালকে হবে না, আমার একটা কাজ আছে অন্য। কালকে বেরিয়েছিলাম, 4টে লেবু কেনা হয়েছিল, সে গাড়িতেই পড়ে আছে। সৌরভ লেবু চিনির জল খেয়ে নি। লোকে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, আমরা গাড়িতে এরকম লেবু ফেলে রেখে দিয়েছি, কি বলবে। তো আমরা এসে গেছি মলে, শপার স্টপে যাওয়ারই প্ল্যান আছে, তাই তো? Gives me good loving, something that I never thought existed. I know what I কি need. গোলগলা টি শার্ট দেবে না শার্ট দেবে নাকি কলার টি শার্ট? টি শার্টই দেবো ভাবছি, কারণ অফিস নেই কারোরই, বুঝলে তো, শার্ট দিয়ে কোনো লাভ হবে না। ইস কিরম করে বলছে, অফিস নেই কারোরই। হ্যাঁ এটা ভালো। সাদাটা দাদাও সাদা পরতে বেশি ভালোবাসে। না এটা কিন্তু সত্যি কথা, যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, শার্ট কিনলে মানে সে আলমারিতেই পড়ে থাকে। মাও আমাকে বললো যে শার্ট কিনিস না। শার্ট তো পছন্দ হয়ে গেছে, এবার ফোনে মাপ জানা হচ্ছে, সাইজটা জানে না, কি বলবো বলো। টি শার্টের মাপ জেনে এসেছি, টি শার্ট ভালো লাগে 40। ইস জেনে গেল তো, বলো তুমি কেনাকাটা করছো, এরকম কেউ করে? আসলে আমি টি শার্টের মাপ জেনে এসেছি, এবার টি শার্ট ভালো লাগছে না, শার্টই নিয়ে নেবো, শার্টের মাপ জানতে আবার ফোন করলাম। তো ঠিক আছে, ওটাই ফাইনাল। ঠিক আছে। দেখো বাচ্চা মেয়েদের জামাগুলো কি কিউট কিউট হয়, তাই না? ছেলেরা সব দিক থেকেই ডিপ্রাইভড হয়, সব বয়স থেকে। ঘুরে বেরিয়ে দাদার গিফটটা কেনা হয়ে গেছে, শার্টই নিয়ে নিয়েছি, কিন্তু ভাইজির জামা পছন্দ হলো না, তাই আমরা যাবো একটা অন্য মলে, ওখানে গিয়ে দেখবো যদি ওর জন্য পছন্দ হয়। সব জামাই কিউট, কিন্তু আমার কিউটেস্ট দরকার, তাই না? Queen needs a king to be by her side. জন্মদিন বলে আমি একটুখানি ফ্যান্সি জামা ভাবছিলাম ভাইজির জন্য, কিন্তু ও না কটনের জামাই পরে, মানে ওর ছোটোবেলায় একটা গায়ে র্যাশ হয়েছিল, তারপর থেকে ডাক্তার বলে দিয়েছে যে কটনের জামা পরাবেন, তাহলে ও একটু কমফোর্টেবল থাকবে। তো সুতির জামাই কিনতে হবে, কিছু করার নেই। আমার এইটা খুব পছন্দ হয়েছিল তো, কিন্তু এটা তো নেওয়া যাবে না। দারুণ দেখতে না? হ্যাঁ ছোটবেলায় আমাদের বাবা মারা বলো সেই 2 সাইড বড় জামা প্যান্ট পরিয়ে দিত, আমার মনে আছে একটা ফুল প্যান্ট কিনে দিয়েছিল, দুটো ফোল্ড করে পরতে হয়েছিল, 1 বছর দুটো ফোল্ড করে পরেছিলাম, পরের বছর গিয়ে ফোল্ড টোল্ড করে নর্মালি পরতে পেরেছিলাম। On my mind, loving's on my mind. It can do me better. হলো আমরা বাড়ি ফিরে এসেছি, একটু পরে আবার সৌরভের অফিস শুরু হয়ে যাবে, চাটা বানাবো। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি কালকে মাসিকে দিয়েছিলাম মিষ্টি, তো ওই মোরব্বা মিষ্টিটা মানে যেটা আর কি পেঠার ওপর এরকম চকলেটের একটা লেয়ার দেওয়া আছে, মাসি বলছে না ওই মিষ্টি একটাই খাওয়া যায়, ওটা এত মিষ্টি বেশি খাওয়া যাচ্ছে না, আমার ছেলেরাও একটা করেই খেয়েছে, মানে একবারে একটা করে খাওয়া যায়, সত্যিই তাই, প্রচুর মিষ্টি, কিন্তু গোল গোল মিষ্টিটা বেশি ভালো খেতে। তা বলছি হ্যাঁ, তার মানে আমাদের একার যে ওই মিষ্টিটা ভালো লাগেনি অতটা সেরকমটা নয়, অনেকেরই ভালো লাগেনি আর কি। তো যাই হোক, কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। ভাইজির জন্য মানে ভেবেছিলাম একটাই জামা নেবো, কিন্তু বাচ্চাদের জামা কিনতে গেলে না একটা নেওয়া হয় না, দুটো নিয়ে ফেলেছি, দুটো নয় মানে 3টে নিয়েছি টোটাল। তোমাদেরকে দেখাই কী কী কেনাকাটি হলো। পুচকের জামাটা শুধু দেখো, এত মিষ্টি লাগলো না এটা আমার দেখতে, আর দেখবে টমেটো কালারটা পরলে খুব ব্রাইট লাগে, আর এরকম পকেটে এমব্রয়ডারি কাজ করা আছে, বেল্ট টেল্ট আছে, দারুণ দেখতে। এটা কি যেন বলছিলে তুমি? না এটা দেখতে মনে হচ্ছে বাচ্চাদের ম্যাচিওর জামা। হ্যাঁ এটাই আমি বুঝতে পারলাম না কেন। আরে বাচ্চাদের জামাতে দেখবে সাধারণত লেস থাকে, ওই ফুল টুল আকার ফাঁকা থাকে, এটা দেখে একটা গাম্ভীর্য আছে মনে হচ্ছে জামাটা, এই জন্য বলছি ম্যাচিওর জামা। তবে এটা না আমি একটু বড়ই নিয়েছি, কারণ এটা ভালো জামা, একটু বেশি দিন কোনো ব্যাপার নয়, মা মুড়ে ফুড়ে পরিয়ে দেবে, বাচ্চা তো যা পরাবে তাই পরবে, কিছু করার নেই। ভালো লাগে তো যা পরে ভালো লাগে। ও আচ্ছা, নিজে বড় কিনেছে এখন এসব বলছে। আমি ছোট নিলাম না, 1 বছরেরটা নিয়ে কোনো লাভ হবে না, 2 বছরের নিয়েছি, এটা অনেক দিন পরতে পারবে না, একটা এরকম নিয়ে নিয়েছি, আর দেখো এই দুটো নিয়েছি, যেরকম বয়স সেরকম, এটা বাড়িতে পরার জন্য। দেখতে কিন্তু খুব সুন্দর এগুলো। হ্যাঁ এগুলো বেশ সুন্দর, সফট আছে, কটনের মেটেরিয়াল, মাই লিটল ওয়ান, আর একটা ওখানের মধ্যে সিংহ টিঙ্গ আঁকা আছে। হ্যাঁ এটার মধ্যে সিংহ আঁকা আছে। আর এই যে পুচকের বাবার জন্য এই শার্টটা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার কেনাকাটি। তো
তো মোটামুটি বুঝতেই পারছো আমাদের বোম্বে যাওয়ার একদম তোরজোর শুরু হয়ে গেছে। না এই কেনাকাটিগুলো ছিল, আরও একটা দুটো জিনিস কেনার আছে। গোপালের জামা কিনতে যাব, সেটা আজকে আর হলো না কারণ সৌরভের অফিস শুরু হয়ে যাবে। তো কালকে বেরিয়ে গোপালের জামাটাও নিয়ে আসবো। দেখো সত্যি বলতে খুব যে খিদে পেয়েছে সেরকমটা নয়, কিন্তু বলে না দৃষ্টি খিদে, ছোটবেলায় মা বলতো, মানে ওই টাইমটায় ওই খাবারটা খাওয়ার জন্য আর কি, মানে একটুখানি খিদে মনটা আনচান করে আর কি। তো আমি একটু ভাবলাম যে বাদাম চাট বানাই, বুঝলে। তো এখানে সমস্ত কিছু কাট করে নিয়েছি। বাড়িতে না বাদামটা অনেক দিন পড়ে আছে, তো সেই চাটনি বানাবো বলে এনেছিলাম অনেকটা বাদাম ডিমার্ট থেকে। তো একটুখানি শুকনো কড়া নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো, শসা দিয়ে একটু লেবু দিয়ে মানে জমে যাবে পুরো। এটা কিন্তু তোমরা বাদাম বাদ দিয়ে চানাচুর দিয়েও করতে পারো, হ্যাঁ ঝাল ঝাল চানাচুর দিয়েও করে দেখতে পারো, খুব ভালো লাগে। আর একটু বাদামের উপর চানাচুর ছড়িয়েও দিতে পারো, সেটাও কিন্তু খারাপ না লাগে না। আমি সেটা অন্য একটা জিনিস ছড়াবো। আচ্ছা দেখা যাক। এর মধ্যে অবশ্যই বিট নুন অ্যাড করতেই হবে। আর অ্যাড করছি দেখো চাট মশলা আর অল্প একটু রেড চিলি পাউডার দেবো। দেখো এটা কিন্তু অপশনাল, কিন্তু আমি জানি আমরা বাঙালিরা সবেতেই একটু আলু খেতে পছন্দ করি, সে বিরিয়ানি হোক অথবা চাট, তাই জন্য অল্প একটু আলু সেদ্ধও অ্যাড করলাম। আর গন্ধটা যা বেরিয়েছে না, এই বিট নুন লেবু আর চাট মশলা, হ্যাঁ তার সাথে কাঁচা লঙ্কা, ও মানে ধরে রাখা যাচ্ছে না জিভের জলটা। তবে এটা কিন্তু আমরা আজকে খেয়ে নিচ্ছি, অতএব কালকে তোমরা লোভ দিলেও কিন্তু আমাদের পেট খারাপ হবে না, হবে না, হবে না। আমি কিন্তু চানাচুর অ্যাড করছি না, আমি একটুখানি লাইলন সেও অ্যাড করে দিচ্ছি। ও জমে গেছে, এক বাটি বানিয়েছি আমার জন্য। আমি খেয়ে নেবো পুরোটা আজকে। এখন এটা হচ্ছে, আটা পরে হবে। হ্যাঁ একটু টক তো, এটা পরে যা হবে। লোভ দেখালে না? দেখাবো না, আগে নিয়ে খাই। অসাধারণ হয়েছে। এবার দাও আমার এই যে চামচ, এখানে চামচটা কিন্তু ইউজ দেখে বুঝতে পারছো কিছু অলরেডি সাবার করে দিয়েছি। দারুণ হয়েছে। তো ম্যাডাম কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো। মানে সপ্তাহের শুরুতে জাস্ট পেট পুজো দিয়ে শুরু করলাম আমরা। আর সৌমি যেরকমটা বলছিল এই সপ্তাহে কিন্তু বেশ হ্যাপেনিং হতে চলেছে, তাই আমাদের সঙ্গে থেকো, ব্লগগুলো চেক করতে থেকো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর তুমি 3-4 বার টেক করো, হ্যাঁ আমি সাবার করে দেবো। এই টাটা, এই কনস্পিরেসি হচ্ছে আমার পেছন পেছন। আনটিল নেক্সট টাইম, বাই বাই, টাটা টাটা। Only call me on the weekends when you're out and about. Only chasing highs, you need me. He brings me flowers on a Tuesday. He gives me good loving, something that I never thought it